অ্যান্ড্রয়েডের কিছু অজানা টিপস তোমাদের সাথে আজ শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজও বেশ কিছু অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স নিয়ে চলে আসলাম, যে টিপসগুলি তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত। যেমন ধরো, তোমার ফাইল ম্যানেজারে তোমার গোপনীয় ফটো ভিডিও গ্যালারিতে শো করবে না। এছাড়াও তোমার নেট অন থাকা সত্ত্বেও কেউ তোমার হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, অনলাইন গেম চালাতে পারবে না। আরো বিভিন্ন সিক্রেট টিপস তোমাদের সাথে আজ শেয়ার করবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। নাম্বার 1, ফ্রেন্ডস, তোমাদের মধ্যে অনেকেই চায় আমার বেশ কিছু পার্সোনাল ফটো ভিডিও রয়েছে, সেগুলো যেন গ্যালারিতে শো না করে, কারণ আমার কাছ থেকে অনেকে মোবাইল নিয়ে নেয়, এরপর তারা গ্যালারি দেখতে শুরু করে। এর জন্য আমি কোনো রকম অ্যাপসও ব্যবহার করব না। তো কোনো ব্যাপার না, এর জন্য তোমরা কি করবে, তোমাদের ফাইল ম্যানেজারটি ওপেন করবে। তো ফাইল ম্যানেজারটি ওপেন করার পর যে কোনো একটি ফোল্ডার ওপেন করবে। তো আমি একটা ফোল্ডার ওপেন করলাম, এরপর নিচে দেখো একটা ভিডিও রয়েছে, জাস্ট ভিডিওটা আমি প্লে করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। এরপর আমি করে দিলাম ব্যাক। তো এই ভিডিওটা দেখো আর কোনোভাবেই গ্যালারিতে শো করবে না, জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। এর জন্য এই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, এরপর মোর জাস্ট রিনেম করে নিতে হবে। জাস্ট ভিডিওটা রিনেম করলাম, এরপর দেখো ডটের সাইডে দেখো MP4 লেখা আছে, জাস্ট এই MP4টা কাট করে দিতে হবে, কেটে দিলাম। এরপর এখানে লিখে দিতে হবে TXT, জাস্ট TXT লিখে ওকে করতে হবে। তো দ্বিতীয়বার ওকে করো। তো জাস্ট ওকে করে দেওয়ার পর এটাকে TXT ফরম্যাটে কিন্তু চলে গেল। এরপর তোমার গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা শো করবে না। এমনকি যদি কোনো চালাক মানুষ তোমার মোবাইলটি নেয়, তাহলে কি করবে, তারা ফাইল ম্যানেজারে এসে এই ভিডিওটা প্লে করবে। দেখো আমি প্লে করে দিচ্ছি। তো তারা যদি এভাবে ফাইল ম্যানেজারে এসে প্লে করে, তাহলে দেখো এরকম জাস্ট TXT এভাবে লেখাগুলো চলে আসবে, কোনোভাবে ভিডিওটা কিন্তু দেখতে পাবে না। তো তোমরা কিভাবে ভিডিওটা দেখবে, নরমালি এই ভিডিওটি তোমরা দেখার জন্য বা তুমি নিজে দেখার জন্য সিম্পলি এই ভিডিওটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে দেওয়ার পর রিনেমে চলে যাবে। তো রিনেমে যাওয়ার পর TXT যেখানে লিখেছো এখানে কেটে MP4, জাস্ট MP4 লিখে ওকে করে দেবে। তাহলে দেখবে সেই ভিডিওটা আবার পুনরায় তুমি নিজে দেখতে পারবে। দেখো প্লে করছি, দেখো এখন ভিডিওটা প্লে হচ্ছে। তো এইভাবে তোমরা ইজিলি ভিডিওটা প্লে করতে পারবে। তো ফ্রেন্ডস, এরপর উপর দেখো একটা ফটো রয়েছে, জাস্ট এই ফটোটা আমার গ্যালারিতে যেন শো না করে, এর জন্য সিম্পলি সেম ভাবে এটা সিলেক্ট করে জাস্ট রিনেম করে নিতে হবে। তো রিনেমে করার পর দেখো ডটের সাইডে রয়েছে JPG, জাস্ট এই JPGটা কেটে এখানে লিখতে হবে TXT, লিখে দিলাম। এরপর ওকে, এরপর ওকে। দেখো সেম ভাবে এই ফটোটা কিন্তু আর গ্যালারিতে শো করবে না, এমনকি তোমার এই ফাইল ম্যানেজারেও শো করবে না। সিম্পলি সেম ভাবে টাচ করলে কোনোভাবে কিন্তু এই ফটোটা দেখতে পারবে না। দেখো এরকম লেখা আসবে। নাম্বার 2, ফ্রেন্ডস, দেখবে তুমি যখন মোবাইল ব্যবহার করো, এরপর তোমার কেউ রিলেটিভ এসে বা তোমার ছোট ভাই এসে বা তোমার কোনো পার্সোনাল বন্ধু এসে, তখন তারা কি করে, মোবাইলটা নিয়ে নেয়। মোবাইলটা নিয়ে নেওয়ার পর কি করে, তোমার ইউটিউব দেখতে শুরু করে, তোমার হোয়াটসঅ্যাপ দেখতে শুরু করে, ইনস্টাগ্রাম দেখতে শুরু করে, বা অনলাইন গেম খেলতে শুরু করে। এতে কি হয়, যেহেতু ইউটিউব দেখতে শুরু করে, তোমার নেটটা কিন্তু শেষ করে দেয়। তুমি হয়তো তাকে না করতে পারো না, জাস্ট এর জন্য একটা ছোট্ট একটি ট্রিক্স কাজে লাগাবে। ট্রিক্স কাজে লাগালে কি হবে, নরমালি তোমার নেট অন থাকবে, অথচ তোমার ইউটিউব বা তোমার অনলাইন গেম কিন্তু চলবে না। এর জন্য সিম্পলি তোমরা কি করবে, তোমাদের মোবাইলের সেটিং এ যাবে। তো সেটিং এ যাওয়ার পর এই মোর অপশনে যাবে। এরপর এখানে দেখো রয়েছে ডাটা ইউজ। তোমাদের মোবাইলের মোর অপশনের ভেতরে ডাটা ইউজ থাকুক বা সেটিং এর ভেতরে ডাটা ইউজ অবশ্যই থাকবে, সেই ডাটা ইউজে যাবে। এরপর উপরে দেখো সিস্টেম অ্যাপস রয়েছে, আর নিচে তোমরা যে অ্যাপসগুলো ইনস্টল করে রেখেছো সেই অ্যাপসগুলো রয়েছে। তো আমি চলে যাচ্ছি সিস্টেম অ্যাপসে। এরপর দেখো আমি মোবাইল দিলে ইউটিউব দেখতে শুরু করে আমার বেশ কিছু ফ্রেন্ড। তো আমি জাস্ট এই ইউটিউবে টাচ করে দিলাম। তো ইউটিউবে টাচ করার পর নিচে একটু স্লাইড করবে। এরপর দেখো রয়েছে মোবাইল ডাটা সিম 1, এটা অফ করে দেবে। মোবাইল ডাটা সিম 2, এটা অফ করে দেবে। এরপর নিচে ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা অফ করে দেবে। এরপর ওকে। এরপর দেখো আমি আমার মোবাইলের নেটটা অন করে দিচ্ছি। দেখো আমি নেটটা অন করে দিলাম। তো নেটটা অন হয়ে গেল। এরপর আমি ইউটিউবটা ওপেন করি। তো সিম্পলি আমি ইউটিউবটা ওপেন করে দিলাম, অথচ আমার উপরে দেখো নেটটা কিন্তু অন আছে। তো নেটটা অন আছে আর আমি ইউটিউবটা ওপেন করে দিলাম। তো ইউটিউবটা ওপেন করার পর দেখো কোনোভাবে কিন্তু এটা ব্রাউজই করে যাবে, কোনোভাবে ইউটিউবটা আর ওপেন হবে না বা কেউ চালাতে পারবে না। তো সিম্পলি দেখো তুমি কিভাবে চালাবে, সেম ভাবে জাস্ট সেই সেটিং এ চলে যাবে। তো সেই সেটিং এ যাওয়ার পর ইউজার ডাটায় যাওয়ার পর এখানে সেম ভাবে যে অপশনগুলো অফ রেখেছো সেগুলো অন করে দেবে। তো অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর এরপর দেখো আমি ইউটিউবটা ওপেন করছি। তো ইউটিউবটা ওপেন করার সাথে সাথে দেখো ভিডিওগুলি চলতে শুরু করবে বা ইউটিউব অ্যাপসটি ব্যবহার করা যাবে। তো এইভাবে তোমরা কি করবে, তোমরা আমি জাস্ট ইউটিউবটা দেখালাম, তোমরা চাইলে তোমাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তারপরে তোমাদের মোবাইলের সমস্ত অ্যাপসগুলো এভাবে ডেটা অফ করে রাখতে পারবে। নাম্বার 3, ফ্রেন্ডস, দেখবে আমরা অনেকেই রাতে ঘুরতে যাই, এবার হঠাৎ করে যদি লাইটের প্রয়োজন পড়ে, তাহলে আমরা কি করি, মোবাইলের স্ক্রিনটা অন করি, এরপর প্যাটার্ন বা পাসওয়ার্ডটা আনলক করি, এরপর কি করি, ওপর থেকে নিচে স্লাইড করি, এরপর ফ্ল্যাশ লাইটটা অন করি। এতে কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার আর অনেকটা টাইম লেগে যায়। আজ থেকে তোমরা 1 সেকেন্ডে এই কাজটা করে ফেলতে পারবে, 1 সেকেন্ডে ফ্ল্যাশ লাইট অন করে ফেলতে পারবে। এর জন্য সিম্পলি তোমরা কি করবে, তোমাদের মোবাইলের সেটিং এ যাবে। তো সেটিং এ যাওয়ার পর নিচে একটু স্লাইড করবে। নিচে একটু স্লাইড করার পর এখানে পাবে অ্যাডিশনাল সেটিং। নরমালি অ্যাডিশনাল সেটিং এ টাচ করে দেবে। এরপর দেখো রয়েছে বাটন শর্টকাটস। নরমালি বাটন শর্টকাটে টাচ করবে।
তো এখানে দেখো একটা অপশন রয়েছে টার্ন অন টচ, জাস্ট এখানে টাচ করে দিলাম। এরপর দেখো এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে রয়েছে লং প্রেস টু ব্যাক বাটন। তো তোমরা কি করবে, নরমালি ব্যাক বাটনে লং প্রেস করবে কোনো রকম অ্যাপস না খুলেই, তাহলে দেখবে ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে। তারপরে হচ্ছে মেনু বাটনে যদি টাচ করে ধরে রাখো তাহলে ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে। তো নরমালি তোমরা এখানে যে কোনো একটি চুজ করবে। তো এখানে দেখো রয়েছে ডবল প্রেস টু পাওয়ার বাটন, তো নরমালি তোমরা ডবল প্রেস করবে পাওয়ার বাটনটা আর সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাবে। আরো বিভিন্ন এখানে অপশন রয়েছে, এগুলো তোমরা চুজ করে নিতে পারো। নরমালি এখানে দেখো রয়েছে লং প্রেস টু ব্যাক বাটন, এখানে আমি টাচ করে দিলাম, তাহলে কি হবে ব্যাক বাটনে দেখো আমি প্রেস করে ধরে রাখছি, এরপর দেখো আমার ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যাচ্ছে অটোমেটিক। তো নরমালি এই সিক্রেট টিপসটা কাজে লাগালে তোমরা কিন্তু খুব সহজে ফ্ল্যাশ লাইটটা অন করে নিতে পারবে। নাম্বার 4, ফ্রেন্ডস আমরা এখন বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। সত্যি, হ্যাঁ আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আর যখন আমরা নতুন অ্যান্ড্রয়েড ফোনটি কিনি তখন দেখবে বেশ কিছু অ্যাপস প্রি রেজিস্টার হওয়া থাকে, তার মধ্যে একটি হচ্ছে ইউটিউব। আর আমরা ইউটিউবকে চাইলেও আনইনস্টল করতে পারি না, কারণ গুগলের নিজস্ব অ্যাপস হচ্ছে ইউটিউব। তো সত্যি কি ইউটিউবকে আনইনস্টল করা সম্ভব না? হ্যাঁ, ছোট্ট একটি টিপস রয়েছে ইউটিউবকে আনইনস্টল করার, তো চলো দেখিয়ে দিই। এর জন্য সিম্পলি আমি চলে যাচ্ছি সেটিং এ। তো সেটিং এ যাওয়ার পর অ্যাপস, তো অ্যাপসে যাওয়ার পর এখানে আমি ইউটিউবটা খুঁজে বের করছি। তো দেখো এখানে রয়েছে ইউটিউব, ইউটিউবে টাচ করে দিলাম। তো এখানে দেখো কোনো রকম আনইনস্টলের কোনো অপশনই নেই। তো সিম্পলি একটি টিপস কাজে লেগে তোমরা আনইনস্টল করতে পারবে। এর জন্য সরাসরি তোমরা চলে যাবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ইউটিউব। তো ইউটিউব সার্চ করার পর এখানে টাচ করে দেবে, এরপর এখানে দেখো আনইনস্টল রয়েছে। নাম্বার 5, ফ্রেন্ডস তোমরা তোমাদের মোবাইলের অ্যাপস লক করার জন্য প্লে স্টোর থেকে নতুন একটা অ্যাপস ইনস্টল করে তারপর সেই অ্যাপস দিয়ে তোমার মোবাইলের সমস্ত অ্যাপসগুলি লক করে রাখো, বাট আজ থেকে কোনো রকম অ্যাপস ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। তো এর জন্য সিম্পলি তোমরা সেম ভাবে সেটিং এ যাবে। তো সেটিং এ যাওয়ার পর উপরে সার্চ করবে অ্যাপ লক। তো আমি লিখে দিচ্ছি অ্যাপ LOCK, অ্যাপ লক লিখে দেবে। অ্যাপ লক লিখে দেওয়ার পর দেখো উপরে চলে আসবে অ্যাপ লক। তো এখানে চলে যাবে অ্যাপ লকে। তো অ্যাপ লকে যাওয়ার পর এখানে টার্ন অন লিখে আসবে, এখানে টার্ন অনে টাচ করে দেবে। এরপর এখানে একটি প্যাটার্ন দিতে হবে, আমি প্যাটার্ন দিয়ে দিলাম। সেম ভাবে সেম প্যাটার্নটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এরপর নেক্সট। তো নেক্সট করে দেওয়ার পর এখানে বসে সাইন ইন করবে না নট নাও করবে, সিম্পলি নট নাও টাচ করে দেবে। এরপর দেখো তোমার মোবাইলের সমস্ত অ্যাপসগুলি চলে আসবে ইজিলি, কিন্তু এখান থেকে সমস্ত অ্যাপসগুলি তোমার ইচ্ছা মতো এখানে লক করে নিতে পারবে। তো এখানে লক হয়ে গেল। এইভাবে তোমাদের কোনো রকম অ্যাপস ছাড়াই যে কোনো অ্যাপস লক করে ফেলতে পারবে। তো ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।